কেউ আমাকে জগৎ সংসারে ধরে রাখতে পারবে না। না মা, না বাবা, না ভাই বোন, না স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, কেউ আমাকে জগৎ সংসারে ধরে রাখতে পারবে না। আমার সিনা থেকে, আমার বুক থেকে আজরাইল যখন সেই রূহ মোবারকটা ছাপ করে টান দিয়ে বের করে নিয়ে যাবে, তখন কারো কোনো সাহস হবে না, কারো সেই সময় কোনো শক্তি থাকবে না যে সেই রূহটাকে আটকিয়ে ফেলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো জীব মৃত্যুবরণ করে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় আল্লাহ তাআলা মৃত্যুদান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা নবীর উম্মত, তোমার কালকে তুমি কোন কাজ করবে, কী কাজে তোমাকে লিপিবদ্ধ করব, সেই খবর কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোন দিন তোমার মৃত্যু হবে, কোথায় তোমার মৃত্যু হবে, কিভাবে তোমার মৃত্যু হবে, আমি আল্লাহ ছাড়া আর কেউই তুমি বান্দা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গোপন রহস্য সম্পর্কে অবগত আছেন। দুনিয়ার পাগলেরা সুউচ্চ বালাখানা, সুউচ্চ বিল্ডিং তৈরি করার জন্য পাগল হয়ে যায়, অথচ তাকে এই দুনিয়া থেকে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই মাটির নিচে, মাটির গর্তের মধ্যে, যার উপরে নিচে সব ডাইনে বামে সেরেফ মাটি ছাড়া আর কোনো কিছু থাকবে না, যেখান থেকে সে সারা জীবনটা গা বাঁচিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যেইখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব। তুমি যদিও সুউচ্চ শৃঙ্গের মধ্যে অবস্থান করো, আমি আল্লাহ যখন তোমাকে ডাক দিব তখন তোমাকে চলে আসতে হবে। ঠিক কিনা বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে কবরের মধ্যে দুইজন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা উপস্থিত হবে এবং তাকে একটা প্রতিচ্ছবি সামনে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, এ বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি রকম ধারণা করতে? বান্দা যদি নেককার হয়, বান্দা যদি সৎ হয়, নেককার বান্দা হলে সাথে সাথে উত্তর দিবে, ইনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ইনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। ফেরেশতারা বলবে, ওহে আল্লাহর বান্দা, ওহে নেককার বান্দা, আমরা জানতাম তুমি এই রকম কথা বলবে। তখন তার জন্য তার কবরকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 হাত পর্যন্ত প্রশস্ত করা হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দিবে, তার কবরকে সৌন্দর্যমণ্ডিত করা হবে এবং ওই বান্দাকে বলা হবে, নেককার বান্দাকে বলা হবে, এ নেককার বান্দা, তুমি ঘুমিয়ে পড়ো। আল্লাহর বান্দা বলবে, আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার সংবাদ, আমি যে জান্নাতে গিয়েছি, আমি যে কবরের ভিতরে জান্নাতের হাওয়ার ভিতরে আছি, এই সংবাদ যতক্ষণ পর্যন্ত আমি আমার পরিবার কাছে পৌঁছাবো না ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। সকলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দাকে বলা হবে, এই আল্লাহর বান্দা, এই কবরের মধ্যে যে ব্যক্তি এসেছে, যে ব্যক্তি একবার এসেছে, সে কখনো কবরের বাহিরের খবর সম্পর্কে জানতে পারে না, সে কখনো কবরের বাহিরে যাইতে পারে না। যে ব্যক্তি কবরের বাহিরে আছে সে কখনো কবর সম্পর্কে জানতে পারে না। এই আল্লাহর বান্দা, তোমাকে শুইতে বলা হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, এমনভাবে ঘুমিয়ে পড়ো বাসর রাত্রে দুলহান দুলহিন দুইজন যেভাবে বিভোর ঘুমে ঘুমিয়ে পড়ে, সেই রকম ভাবে তুমি বান্দা ঘুমিয়ে পড়ো। তখন আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়বে, কখন উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত ওই বান্দাকে ডাক দিবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠবে তখন সে দুটি চোখ ঘষতে ঘষতে উঠবে আর বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, দাউনি উসল্লি, আমাকে ছেড়ে দাও, আমি এখন নামাজ পড়ব, আমি এখন আসরের নামাজ পড়ব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি ব্যক্তি যে প্রশ্নের উত্তর দিতে পারবে, নেককার বান্দা, সেই নেককার বান্দার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের হাওয়া চালু করে দিবেন এবং ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, এই আল্লাহর বান্দা, যখন তুমি দুনিয়াতে ছিলে তখন কি তুমি আল্লাহ তাআলাকে দেখেছো? বান্দা বলবে, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির সাধ্য নাই, কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, সুতরাং আমিও আল্লাহ তাআলাকে দেখি নাই। তখন ফেরেশতারা জাহান্নামের সমস্ত দরজাগুলো খুলে দিবে, জাহান্নামের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে ওই নেককার বান্দাকে বলবে, এই আল্লাহর বান্দা, দেখো এই কবর জাহান্নামের মধ্যে কি রকম আগুন দলিত মলিত করতেছে, জাহান্নামের মধ্যে কি রকম আযাব হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নাম থেকে তোমাকে চিরজীবনের জন্য মুক্ত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক, ফেরেশতারা বলবে, এই আল্লাহর বান্দা, ওই ফেরেশতারা জান্নাতের দরজা সমূহের মধ্যে একটি দরজা খুলে দিবে, ওই দরজা থেকে জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস ওই কবরবাসীর কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাবের ভয়ে সারা রাত্র কান্না করতেন। ও আমার মা ও বোনেরা, ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা কবরের জন্য কোনো কিছু করি না, কোনো সামান তৈরি করি না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তারপরও আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাত্র হইতো আমার নবী দাওয়াতের কাজে চলে যাইতেন, একা একই খাটের ভিতরে শুয়ে শুয়ে ওই জাহান্নামের কবরের জাহান্নামের আযাবের কথা বারবার স্মরণ করতেন, আর ওনার চোখ থেকে ঝরঝর করে টপ টপ করে পানি পড়তে থাকতো। বলি সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর নবী একবার দিনের দাওয়াতে গিয়েছেন, দিনের দাওয়াত থেকে ফিরে আসার সময় বাড়িতে চলে এসেছেন, একবার শুধু দরজায় নক করেছেন, একবার শব্দ করেছেন, একবার শব্দ করার সাথে সাথে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে খাদিজা, এত তাড়াতাড়ি তুমি কিভাবে দরজা খুলে দিলে? আমি তো মনে করছিলাম সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, এত গভীর রাত্রে তুমি খাদিজা কেন চেতন আছো? তোমার চোখের মধ্যে পানি দেখতেছি, তোমার চোখ থেকে অশ্রু বের হচ্ছে, কোন কারণে তুমি কান্না করতেছো? আমার তো মনে হইতেছে আমার বিবাহের পরে তোমার সাথে আমার যখন বিবাহ হয়, বিবাহের পূর্বে তুমি খাদিজা ধনাঢ্য ব্যক্তি ছিলে, তোমার বাবা ধনাঢ্য ব্যক্তি ছিল, তুমি অনেক আলিশান ভাবে থাকতে, অনেক
অনেক আলিশানভাবে চলাফেরা করতে, তোমার টাকার অভাব ছিল না, কাপড়ের অভাব ছিল না, ভরণ পোষণের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। এরে খাদিজা, আমার সংসারে যেই দিন থেকে এসেছো সেই দিন থেকে তোমাকে আমি এক বেলা পেট ভরে খাওয়াইতে পারি নাই। এরে খাদিজা, তোমাকে আমি কাপড় চোপড় ভালোভাবে দিতে পারি নাই। এরে খাদিজা, আমি তোমাকে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারি নাই। তোমার প্রতিবেশী যেই মহিলারা আছে, তোমার প্রতিবেশীর মহিলারা কত সুন্দর করে সাজগোজ করে চলাফেরা করত, এরে খাদিজা, আমি তোমাকে ওই রকম ভাবে চলাফেরা করাইতে পারতাম না। এমনও হয়তো 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে আমার চুলার মধ্যে আগুন জ্বলতো না। এরে খাদিজা, না খেয়ে থাকতাম কিন্তু কাউকে বলতাম না, তুমি না খেয়ে থাকতে কিন্তু কাউকে বলতে না। এরে খাদিজা, আমি চিন্তা করতেছি হয়তো তোমার আগের কথাগুলো খেয়াল হয়েছে, আগের বিষয়গুলো মনে পড়েছে, এই কারণে তুমি সারা রাত্র কান্না করতেছো, কান্না করে তোমার চোখের পানিগুলো বের করে ফেলেছো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী, আমি তো সেই জন্য কান্না করতেছি না। আল্লাহর নবী বললেন, খাদিজার হাত দুটো ধরে বললেন, ও খাদিজা, ও আমার স্ত্রী, তুমি যে কান্না করতেছো তোমার চোখের পানি দেখে আমি রাসূল কিভাবে সান্ত্বনায় থাকতে পারি, কিভাবে শান্তিতে থাকতে পারি। আমার তো মন চাচ্ছে তোমাকে যেভাবে হোক তোমাকে আমি ঠান্ডা করব। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে খাবার দিতে পারেন না, আমি সেই জন্য কান্না করতেছি না। আপনি আমাকে কাপড় চোপড় দিতে পারেন না, সেই জন্য কান্না করতেছি না। আপনি আমাকে ভরণ পোষণ দিতে পারেন না, সেই জন্য কান্না করতেছি না। বাড়ির প্রতিবেশীরা কত সুন্দর করে চলাফেরা করতেছে, তা দেখে আমি কখনো কান্না করতেছি না। আমি কান্না করতেছি একমাত্র যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাকে যখন কবরে রাখা হবে, এরে বান্দা নবীর উম্মত, আমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আপনি চলে যাবেন, সমস্ত মানুষ চলে যাবে। এরে আল্লাহ নবীর বান্দা নবীর উম্মত, যখন সমস্ত মানুষ চলে যাবে, এরপরে মুনকার নকির এসে আমাকে যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের সওয়ালের জবাব যদি আমি খাদিজা না দিতে পারি, তাহলে আমার জন্য সেই দিন ওই জাহান্নাম অবধারিত হবে। আল্লাহু আকবার, সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের প্রতি কি পরিমাণ চিন্তা ছিল, কবরের প্রতি কি পরিমাণ চিন্তা ছিল। অথচ আমাদের চিন্তা হলো এই রকম যে আমরা রাতের বেলা যখন খাটে আসি, খাটে এসে শুয়ে পড়ি, শুয়ে পড়ার সাথে সাথেই আমরা দুইটা হেডফোনের দুইটা মাথা কানের ভিতরে লাগিয়ে মোবাইলটা চালু করে অশ্লীল বেহায়াপনা সমস্ত কাজকর্ম এগুলো আমরা দেখা শুরু করি। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি কানের মধ্যে হেডফোন লাগিয়েছো, তুমি গান বাজনা শুনতেছো, এই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে আজরাইলকে পাঠিয়ে দিয়ে তোমার কলিজা থেকে, তোমার বুক থেকে রুহু মুবারক ছাক করে টেনে বের করে ফেলে, এরে খাদিজা, এরে নবীর উম্মত, এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, তখন তোমার জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো গতি থাকবে না, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এমনও মানুষ আছে যারা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ার পরে আর জীবনও উঠতে পারে নাই, ঠিক কিনা বলেন? এমন অনেক মানুষ আছে যারা রাত্রের বেলা শুয়েছে, খাওয়া দাওয়া করে শুয়েছে, হেডফোন কানে লাগিয়েছে, সকালে উঠে দেখে হেডফোন কানের ভিতরে আছে, কিন্তু সেই মানুষ মৃত্যুবরণ করে ফেলেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কবরের কথা বেশি বেশি করে স্মরণ করো, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। তোমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেককার হিসাবে পরিগণিত করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুন, কবরের আযাব সম্পর্কে বেশি বেশি চিন্তা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।
আম্মাজান খাদিজার হাত ধরে আল্লাহর নবী বলতেছেন, ওরে খাদিজা তুমি কেন কান্না করতেছো? আল্লাহর নবী বলতেছেন, ওরে খাদিজা তোমার কান্নার খবরটা আমি জানতে চাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার নবী, ও আমার স্বামী, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো। কয়টা জিনিস? তিনটা জিনিস। কয়টা জিনিস? আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো। তিনটা জিনিস দিবেন কিনা তাড়াতাড়ি বলুন। আমরাই চিন্তা করে দেখি, আমাদের স্ত্রীরা হঠাৎ করে যদি আমাদের কাছে কোনো কিছু চায়, কোনো জিনিসের আবদার করে, তখন আমরা চিন্তা করব যে স্ত্রী সারা জীবন কোনো কিছু চায় না, হঠাৎ করে একটা আবদার করছে, ঠিক আছে মাথার ঘাম পায়ে ফেলে হলেও স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আমি সেই জিনিস যেভাবেই হোক ব্যবস্থা করার চেষ্টা করব। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, এ খাদিজা, এ আমার স্ত্রী, তুমি যেই কথা বলেছো, তিনটা জিনিস চেয়েছো, আমি তিনটা জিনিস দেওয়ার চেষ্টা করব। বলো কি কি তিনটা জিনিস? আম্মাজান খাদিজা বলতেছেন, ও আল্লাহর নবী, তিনটা জিনিস চাইছি, যদি না দেন তাহলে আমি বলবো না, যদি দেন তাহলে বলবো। নাসর বান্দি হিসাবে বারবার চাচ্ছে। তখন আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আম্মাজান খাদিজা বললেন, এক নম্বর প্রশ্ন, ওগো আল্লাহর নবী, আমার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে বাজার থেকে আপনি কাফনের কাপড় কিনে না এনে আপনি আপনার শরীর থেকে আপনার জুব্বা মোবারক থেকে দিয়ে আমার শরীরটা ঢেকে রাখবেন। সকলেই বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে সেটা করব। আল্লাহর নবী বললেন, দ্বিতীয় প্রশ্ন কি? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরে নিয়ে যাবেন তখন আপনি নিজের হাত দিয়ে আমাকে কবরের ভিতরে শোয়াবেন। শুধু তাই নয়, কবরে শোয়ানোর পরে আমার কবরের চতুর্দিকে কিছুক্ষণ সময় ঘুরপাক খাবেন। আমার নবী বললেন, ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন মানলাম। দ্বিতীয় প্রশ্ন বলো। আল্লাহর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার নবী, যখন কবরে রাখা হবে তখন আপনি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকবেন। সেই কবরের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আপনি বাড়িতে চলে যাবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে সেটাও মানবো, কিন্তু এরে খাদিজা তুমি বলে দাও, প্রথম প্রশ্ন যেটা বলেছিলে সেটা কোন কারণে, যে মৃত্যুর পরে আমার জুব্বা মোবারক দিয়ে তোমার শরীর ঢাকবো, এটা কোন কারণে বলেছো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার স্বামী, আমি জানি নবীর জুব্বা মুবারক যেই শরীরের মধ্যে থাকবে সেই শরীরে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। বলি আল্লাহু আকবার। যেই শরীরের মধ্যে নবীর জুব্বা মুবারক থাকবে, যেই শরীরে নবীর চেহারা, নবীর কাপড় মুবারক থাকবে, সেই চেহারার মধ্যে, সেই শরীরের মধ্যে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারে না। আম্মাজান খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, দ্বিতীয় প্রশ্নে আপনি আমাকে আপনার নিজ হাত দিয়ে কবরের ভিতরে রেখে আসবেন। শুধু তাই নয়, কিছুক্ষণ সময় আমার কবরের চতুর্দিকে ঘুরপাক খাবেন, এই কারণে যে আপনার পা মুবারক, আপনার পায়ের ছাপ যেই জায়গার মধ্যে পড়বে, কবরের যেই স্থানে পড়বে, সেই স্থানে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারে না। সকলেই বলি আল্লাহু আকবার। তৃতীয় নম্বর প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবরে রাখবেন। কবরে রাখার পরে কিছুক্ষণ সময় আপনাকে দাঁড়াইতে বলছি এই কারণে, আমাকে রাখার পরে যখন চলে যাবেন তখন সাথে সাথেই মুনকার নাকির ফেরেশতা আসবে, তারা সওয়াল জবাব করবে। সওয়াল জবাবের সময় আমি খাদিজা যদি সেই মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে না পারি, আমি নবীর স্ত্রী হয়েছি কি হয়েছে, আমি খাদিজা হয়েছি কি হয়েছি, আমি জান্নাতবাসী হয়েছি কি হয়েছি, মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে না পারলে কিয়ামত পর্যন্ত আমাকে কবরের মধ্যে জাহান্নামে থাকতে হবে। বলি আল্লাহু আকবার।
এই কারণে ওগো আল্লাহর নবী, ওগো আমার স্বামী, যখন মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে, আমার পক্ষ থেকে আপনি নবী আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওরে খাদিজা, একজনের কবরের প্রশ্নের উত্তর অপরজন দিতে পারে না। বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলেছিলেন, সাল্লিমু আলা বারাইরিকা, এ আমার খাদিজা, ও খাদিজা, তুমি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তোমার সতীনদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবে। আম্মাজান খাদিজা তো আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার জীবদ্দশায় যতদিন থেকে আপনার সাথে আমি ঘর সংসার করি ততদিন পর্যন্ত আপনি তো কাউকে বিবাহ করেন নাই, তাহলে আমার সতীন কোথায় থেকে আসলো? আল্লাহর নবী বললেন, এ খাদিজা, তোমার যে দুইজন সতীনের সাথে তোমার সাক্ষাৎ হবে, তারা দুনিয়ার সতীন নয়, জান্নাতের মধ্যে সেই দুইজনের সাথে আমার বিবাহ হবে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই দুইজনকে তুমি আমার পক্ষ থেকে সালাম জানাবে, তারা তোমার সাথে সাক্ষাৎ করতে আসবে। বলি সুবহানাল্লাহ। একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, দুই নম্বর হলো উম্মে মুসা আইসা, উম্মে আইসা মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা। তো আসিয়া এমন সৌভাগ্যবান যে সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখেছিলেন। বলি সুবহানাল্লাহ। জান্নাত দেখা চারটাখানি কথা না, আর জান্নাত দেখার কারণও আছে। কি কারণ? আসিয়া আল্লাহর উপর ঈমান এনেছিল। অর্থমন্ত্রীর স্ত্রীও, ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীও ঈমান এনেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল, মুসার ধর্মের উপর বিশ্বাসী ছিল। এটা ফেরাউন জানতো না। হঠাৎ করে যখন ফেরাউন জানতে পাইল আসিয়া ইসলামের উপর, আসিয়া আল্লাহর উপর ঈমান এনেছে, আসিয়া আমাকে খোদা হিসাবে মানে না, তখন আসিয়াকে সভাসদে ডেকে আনা হলো, অর্থমন্ত্রীকে সভাসদে ডেকে আনা হলো। দুইজনকে প্রশ্ন করা হলো, দুইজনকে বলা হইল, তোমরা যদি আমার পায়ের মধ্যে সেজদা করো তাহলে তোমাদেরকে মুক্তি দিব, আর যদি তোমরা আমার পায়ের মধ্যে সেজদা না করে আল্লাহকে মানো তাহলে তোমাদেরকে আস্তে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিল, জান্নাত দেখাইছেন এমনি না। আসিয়া সাথে সাথে বলে উঠল, আমার যদি জান চলে যায়, আমার যদি জীবন চলে যায়, আমার যত কিছু আছে সমস্ত কিছুই যদি চলে যায়, তারপরও আমি এক আল্লাহকে কখনো ভুলতে পারবো না। ফেরাউন, তুমি আমাকে যত কিছুই করো না কেন, যত শাস্তি দাও না কেন, আমি এক আল্লাহ থেকে কখনো পিছপা হব না। বলি আল্লাহু আকবার। ফেরাউন বলল, দেখবো আজকে তোমাদের ঈমান কি পরিমাণ শক্ত। অর্থমন্ত্রীর স্ত্রীর কোলের মধ্যে ছোট একটা বাচ্চা ছিল, মায়ের সামনে বাচ্চাকে টান দিয়ে হেঁচেট মারে, ওই বাচ্চাকে নিয়ে আসা হলো। গরম উত্তপ্ত আগুনের মধ্যে কড়াই ছেড়ে দেওয়া হয়েছে, সেই কড়াইয়ের মধ্যে তেল ঢালা হয়েছে। ফুটন্ত তেলের মধ্যে মায়ের সামনে সেই সন্তানকে ছিটকে মারা হয়েছে। ছিটকে মারার সাথে সাথে, ফেলে দেওয়ার সাথে সাথে সেই সন্তান রোস্ট হয়ে গিয়েছে। মা ডাক দিয়ে বলতেছে, চিৎকার দিয়ে বলতেছে, এ ফেরাউন, আমার সন্তানকে এরকম কষ্ট দিলে আমি মা সহ্য করতে পারতেছি না। আমার সামনে আমার সন্তানকে তুমি এই পরিমাণ কষ্ট দিলে। ফেরাউন বলল, এখনো সময় আছে, তুমি আমার উপর ঈমান আনো, তুমি আমার পায়ের মধ্যে পড়ে যাও। সন্তান রোস্ট হয়েছে, কিন্তু আঙ্গুল দুইটো আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছিল। আঙ্গুল দুইটো আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে মায়ের কানের মধ্যে বিন 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 করে কি জানি আওয়াজ আছে, বলতেছে, ও গো মা, আমাকে যদিও আগুনের মধ্যে ফেলানো হয়েছে, মূলত এটা আগুন নয়, এটা হলো জান্নাতের হাওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। সেই আগুনটা যদিও রোস্ট
যদিও আগুন ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগুনের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দিয়েছিল। ওই শিশু বাচ্চা কানে কানে বলতেছে, ও মা, তুমিও আমার সাথে সেই কড়াইয়ের মধ্যে ঝাঁপ দাও, বলি সুবহানাল্লাহ। সেই মাও সাথে সাথে সেই কড়াইয়ের মধ্যে ঝাঁপ দিল, দুজনেই রোস্ট হয়ে গেল। এরপরে আসিয়াকে ফেরাউন বলল, এখনো সময় আছে, তুমি আমার উপর, আমি ফেরাউনের পায়ের মধ্যে তোমার মাথাটা নত করো। আসিয়া বলেছে, দুইজন মৃত্যুবরণ করেছে, দুইজন রোস্ট হয়েছে, আমিও সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য সেই রোস্টে পরিণত হতে চাই। ঠিক কি বলি, ঠিক কিনা? আসিয়া বলল। ফেরাউন সাথে সাথে আদেশ দিল যে তাকে একটা কাঠের ভিতরে আটকিয়ে রাখা হোক, তাকে একটা কাঠের মধ্যে বন্দি করে আটকিয়ে রাখা হোক। তখন আসিয়ার দুটো হাতকে দুই কাঠের ভিতরে বন্দি করা হয়েছে এবং তাকে প্যারাক লাগানো হয়েছে। পুরা শরীরকে বিবস্ত্র করে তাকে সকলের সামনে উলঙ্গ করা হয়েছে, বিবস্ত্র করা হয়েছে এবং তাকে তার হাত, বুক, মুখ সমস্ত জায়গায় প্যারাক লাগানো হয়েছে। এই রকম কষ্ট দিয়েছে, এইরকম কষ্ট দেওয়া হয়েছে একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছে, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। আসিয়া বলতেছে, ও আল্লাহ, আমাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করো, ফেরাউনের শাস্তি থেকে মুক্তি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে না পেরে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, আমার জান্নাতটা আসিয়ার সামনে প্রকাশ করে দাও, তাহলে আসিয়ার মন শান্ত হয়ে যাবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসিয়ার সামনে জান্নাত প্রকাশ করে দিলেন। জান্নাত প্রকাশ করার সাথে সাথে আসিয়া এই পরিমাণ খুশি হয়েছে, খুশিতে বাগবাগ হয়ে গিয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আসিয়ার মুখ মলিন হয়ে গিয়েছে। আসিয়া চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে। আসিয়া সময় সংক্ষিপ্ততার কারণে বেশি ওয়াজ করতে পারলাম না, নসিহত করতে পারলাম না। তো লাস্ট কিছুক্ষণ 1 মিনিট বলে শেষ করে ফেলবো। তো আসিয়া জান্নাত পেয়েছে, এখন চিন্তা করতেছে, আমি জান্নাত পেয়েছি, আমি হলাম জান্নাতের রানী, কিন্তু আমার জান্নাতের রাজা কে হবে? আল্লাহ তাআলা মনের খবর জানেন। তিনি বললেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি আল্লাহ সকলের মনের খবর জানি। আসিয়াকে বলল, হে আসিয়া, তোমার জান্নাতের রাজা হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহু আকবার। আসিয়া যখন, আমার নিজের তথ্য মতে বলতেছি, এটা কোরআনে এবং হাদিসে নাই, আসিয়া জান্নাত পেয়ে যতটুকু খুশি হয়েছিল, তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তার থেকে দ্বিগুণ খুশি হয়েছে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। নামাজের সময় হয়ে গিয়েছে, বক্তারাও এসে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার হিসাবে পরিচালিত করুন। সকলে বলি আমিন।